বাড়ির সামনে চওড়া রাস্তা তৈরি হচ্ছে দেখে খুব খুশি। ভাবছেন এবার আর বড় গাড়ি চলাচলে কোনো অসুবিধাই হবে না, কিন্তু মুর্শিদাবাদের ছবি দেখলে রাস্তায় গাড়ি নিয়ে বেরোতো তো রীতিমতো ভয় পাবেন মশাই, কারণ ভগবান গোলার ট্রাক যেতেই ভেঙে ঘুরিয়ে গেল নবনির্মিত রাস্তা। প্রায় এক মাস আগে তৈরি ভগবানগোলা 1 নম্বর ব্লকের শ্যামপুর নতুন পাড়া এলাকার রাস্তা তৈরিতে খরচ প্রায় 2 লক্ষ টাকা, কিন্তু ট্রাক যেতেই একই হাল রাস্তার। 1 মাস হতে না হতেই ভেঙে গেল। মাত্র 1.5 ইঞ্চি ঢালাইয়ে তৈরি রাস্তা, হাত দিতেই উঠে আসছে কংক্রিট। এই রাস্তাটা 48 মিটার রাস্তা পুরোটাই খারাপ, পুরো রাস্তা ফেটে গেছে। সিমেন্ট বালু সেরকম দেয়নি, কিচ্ছু দেয়নি, শুধু বালি, হাতে ঢালাই ভেঙে যাচ্ছে, হাতে ঢালাই শুধু ভেঙে যাচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ স্থানীয়দের। সিমেন্টের পরিমাণও নাকি পর্যাপ্ত নয়। রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এখানে আমাদের যখন ঢালাই হয় তখন পঞ্চায়েত সমিতির মেম্বার সাহেব ছিলেন এবং আমাদের 49 নম্বর বুথের মেম্বার সাহেব ছিলেন, দাঁড়িয়ে ওদের উপস্থিতিতে এইসব কাজগুলো হয়েছে। পঞ্চায়েত নির্মিত রাস্তা, কিন্তু বেহাল রাস্তার দায় নিতে নারাজ শাসক দল। ঠিকাদারকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের বুথ সদস্য। তো আপনার সরকারের কোনো ব্যাপার না, সরকার যা উন্নয়ন করছে বা সরকার যতটা দিচ্ছে, সরকার তো নিজে এসে করছে না, আর মমতা ব্যানার্জি নিজে এসে করছে না, উন্নয়ন করছে। এবার যে কন্ট্রাক্টররা কাজ নিয়েছে তারা যদি এরকম কোনো চালাই করে থাকে, সে কন্ট্রাক্টরকে এখানে ডাকানো হবে। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তায় কতটা শ্রী ফিরল, সেদিকে নজর রাখবে কে? ভগবানগোলা থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাড়ির সামনে চওড়া রাস্তা তৈরি হচ্ছে দেখে খুব খুশি। ভাবছেন এবার আর বড় গাড়ি চলাচলে কোনো অসুবিধাই হবে না, কিন্তু মুর্শিদাবাদের ছবি দেখলে রাস্তায় গাড়ি নিয়ে বেরোতো তো রীতিমতো ভয় পাবেন মশাই, কারণ ভগবান গোলার ট্রাক যেতেই ভেঙে ঘুরিয়ে গেল নবনির্মিত রাস্তা। প্রায় 1 মাস আগে তৈরি ভগবানগোলা 1 নম্বর ব্লকের শ্যামপুর নতুন পাড়া এলাকার রাস্তা তৈরিতে খরচ প্রায় 2 লক্ষ টাকা, কিন্তু ট্রাক যেতেই একই হাল রাস্তার। 1 মাস হতে না হতেই ভেঙে গেল। মাত্র 1.5 ইঞ্চি ঢালাইয়ে তৈরি রাস্তা, হাত দিতেই উঠে আসছে কংক্রিট। এই রাস্তাটা 48 মিটার রাস্তা পুরোটাই খারাপ, পুরো রাস্তা ফেটে গেছে। সিমেন্ট বালু সেরকম দেয়নি, কিচ্ছু দেয়নি, শুধু বালি, হাতে ঢালাই ভেঙে যাচ্ছে, হাতে ঢালাই শুধু ভেঙে যাচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ স্থানীয়দের। সিমেন্টের পরিমাণও নাকি পর্যাপ্ত নয়। রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এখানে আমাদের যখন ঢালাই হয় তখন পঞ্চায়েত সমিতির মেম্বার সাহেব ছিলেন এবং আমাদের 49 নম্বর বুথের মেম্বার সাহেব ছিলেন, দাঁড়িয়ে ওদের উপস্থিতিতে এইসব কাজগুলো হয়েছে। পঞ্চায়েত নির্মিত রাস্তা, কিন্তু বেহাল রাস্তার দায় নিতে নারাজ শাসক দল। ঠিকাদারকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের বুথ সদস্য। তো আপনার সরকারের কোনো ব্যাপার না, সরকার যা উন্নয়ন করছে বা সরকার যতটা দিচ্ছে, সরকার তো নিজে এসে করছে না, আর মমতা ব্যানার্জি নিজে এসে করছে না, উন্নয়ন করছে। এবার যে কন্ট্রাক্টররা কাজ নিয়েছে তারা যদি এরকম কোনো চালাই করে থাকে, সে কন্ট্রাক্টরকে এখানে ডাকানো হবে। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তায় কতটা শ্রী ফিরল, সেদিকে নজর রাখবে কে? ভগবানগোলা থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।